তুমি কি কখনো লক্ষ্য করেছ একই পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকেও দুজন মানুষ সম্পূর্ণ ভিন্নভাবে ভেঙে পড়ে বা গড়ে ওঠে? একজন হাল ছেড়ে দেয় আর একজন সেই চাপ থেকেই শক্তি তৈরি করে। দুজনেরই কষ্ট আছে, ভয় আছে, অনিশ্চয়তা আছে, তবু একজন সামনে এগোয় আর অন্যজন থেমে থাকে। এটা ভাগ্যের খেলা না, কপালের হিসাবও না। আসল প্রশ্নটা একটাই, তাদের মাথার ভেতরে কি চলছে। এই পৃথিবীতে যারা এগিয়ে যায় তারা আলাদা কিছু করে না, তারা আলাদাভাবে চিন্তা করতে শেখে। তারা জানে কখন আবেগকে থামাতে হয়, কখন ভয়কে উপেক্ষা করতে হয়, আর কখন নিজের মস্তিষ্ককে নিজের পক্ষেই ব্যবহার করতে হয়। বেশিরভাগ মানুষ ভাবে বুদ্ধি জন্মগত, কারো আছে কারো নেই, কিন্তু বাস্তবতা আরও গভীর। মানুষের মস্তিষ্ক আসলে একটা যন্ত্র। তুমি যেভাবে এটাকে ব্যবহার করতে শেখো ঠিক সেভাবেই এটা ফল দেয়। এই বই আমাদের ঠিক সেই জায়গাটায় নিয়ে যায় যেখানে জেতা আর হারার পার্থক্য তৈরি হয়। এখানে কোনো উচ্চস্বরে মোটিভেশন নেই, কোনো ফাঁকা আশ্বাস নেই, আছে নির্মম বাস্তবতা যা শুনতে অস্বস্তিকর, কিন্তু মেনে নিতে পারলে জীবন বদলে যায়। তুমি যদি এখনও নিজের জীবনকে ভাগ্যের হাতে ছেড়ে দিতে চাও তাহলে এখানেই থেমে যেতে পারো। কিন্তু যদি ভেতরে কোথাও মনে হয় আমি এভাবে আর থাকতে চাই না, তাহলে এই কথাগুলো তোমার জন্যই। মানুষের মস্তিষ্ক এক অদ্ভুত জিনিস। একদিকে এটা তোমাকে বাঁচিয়ে রাখতে চায়, আবার অন্যদিকে তোমাকেই আটকে রাখে। এটা সবসময় নিরাপত্তা খোঁজে, আর সেই নিরাপত্তার নামেই তোমাকে ঝুঁটি থেকে দূরে সরিয়ে রাখে। কিন্তু সমস্যাটা হলো জীবনের সবচেয়ে বড় অর্জনগুলো থাকে ঠিক সেই ঝুঁকির ওপারেই। যারা এগিয়ে যায় তারা এটা বোঝে। তারা জানে ভয় আসবেই, আত্মসন্দেহ আসবেই, ক্লান্তিও আসবে, কিন্তু তারা ভয়কে সিদ্ধান্ত নিতে দেয় না। তারা বোঝে মস্তিষ্ককে প্রশিক্ষণ না দিলে সে অলস হয়ে পড়ে, সে পুরনো অভ্যাস আঁকড়ে ধরে, সে আগামীকাল নামের একটা মিথ্যা আশ্বাস তৈরি করে। এই বই প্রথম যে জিনিসটা শেখায় সেটা খুব সহজ শোনালেও বাস্তবে ভীষণ কঠিন। নিজের ভেতরের কথাবার্তা নিয়ন্ত্রণ করা। তুমি সারাদিন নিজের সঙ্গে কথা বলো, আর বেশিরভাগ সময়ই সেই কথাগুলো নেতিবাচক। আমি পারবো না, এটা আমার জন্য না, সময়টা ঠিক না, আরেকটু পরে। তুমি বুঝতেই পারো না এই কথাগুলোই ধীরে ধীরে তোমার পরিচয় তৈরি করে দেয়। যারা এগিয়ে যায় তারা নিজেদের সঙ্গে কথা বলার ভাষা বদলায়। তারা নিজেকে মিথ্যে আশ্বাস দেয় না, আবার অকারণ উৎসাহও দেয় না। তারা নিজের সঙ্গে বাস্তব কথা বলে, কঠিন কিন্তু সত্য। তারা জানে আবেগ দিয়ে নয়, সিদ্ধান্ত দিয়েই জীবন বদলায়। এখানেই আসে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ফোকাস। সাধারণ মানুষ ভাবে ফোকাস মানে অনেকক্ষণ কাজ করা, কিন্তু যারা এগিয়ে যায় তারা জানে ফোকাস মানে কি বাদ দিতে হবে সেটা জানা। তারা সব জায়গায় শক্তি ঢালে না, তারা বেছে নেয়, কারণ একসঙ্গে সব কিছু করতে গেলে কিছুই ঠিকভাবে হয় না। মানুষের মস্তিষ্ক একসঙ্গে অনেক যুদ্ধ লড়তে পারে না, তাই যারা এগিয়ে যায় তারা যুদ্ধ বেছে নেয়। এরপর আসে অস্বস্তি সহ্য করার ক্ষমতা। এটা এমন একটা দক্ষতা যেটা স্কুলে শেখানো হয় না, পরিবারেও না। আমরা ছোটবেলা থেকে শিখি আরাম খুঁজতে, কিন্তু আরামের ভেতরে কোনো পরিবর্তন জন্মায় না। যারা এগিয়ে যায় তারা ইচ্ছে করেই নিজেদের অস্বস্তিতে রাখে। তারা জানে এই অস্বস্তিই ভবিষ্যতের শক্তি। তারা ছোট জায়গা থেকে শুরু করে, একটু বেশি দায়িত্ব নেয়, একটু বেশি চাপ সহ্য করে, একটু কম অজুহাত গায়। এই ছোট সিদ্ধান্তগুলোই একদিন বড় পরিচয় তৈরি করে। আর একটা ভয়ঙ্কর সত্য, এই পৃথিবী তোমার জন্য থেমে থাকবে না। তুমি প্রস্তুত না হলেও সুযোগ আসবে, তুমি শক্ত না হলেও চাপ আসবে। যারা এগিয়ে যায় তারা অপেক্ষা করে না সব ঠিক হয়ে যাওয়ার জন্য। তারা নিজেদের এমনভাবে গড়ে তোলে যাতে পরিস্থিতি যাই হোক তারা ভেঙে না পড়ে। এই বইয়ের প্রতিটা কথা যেন তোমাকে একটা প্রশ্ন করে, তুমি কি নিজের জীবনের চালক নাকি শুধু যাত্রী? তুমি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করো নাকি পরিস্থিতি তোমাকে চালায়? যদি এই কথাগুলো শুনে তোমার অস্বস্তি লাগে তাহলে সেটাই ভালো লক্ষণ, কারণ পরিবর্তন সবসময় অস্বস্তি দিয়েই শুরু হয়। বইটা শেখায় জেতা মানে অন্যদের হারানো না, জেতা মানে নিজের ভেতরের সেই দুর্বল মানুষটাকে হারানো যে অজুহাত খোঁজে, ভয় দেখায় আর বলে আজ না কাল করব। এই মানুষটা সবার ভেতরেই থাকে, পার্থক্য একটাই, কে তার কথা শোনে আর কে শোনে না। মস্তিষ্কের কাজ তোমাকে নিরাপদ রাখা, বড় করে তোলা না। তাই তুমি যখনই নতুন কিছু করতে যাও সে বিপদের সংকেত দেয়। এখানেই বেশিরভাগ মানুষ থেমে যায়। কিন্তু যারা এগিয়ে যায় তারা ভয়কে তথ্য হিসেবে নেয়, সিদ্ধান্ত হিসেবে না। তারা বোঝে ভয় মানেই ভুল না, ভয় মানেই নতুন কিছু। এই বই একটা শক্ত ধারণা দেয়, মানসিক নিয়ন্ত্রণ মানে আবেগ দমন না, বরং আবেগকে বুঝে নিয়ে তার ওপরে বসে সিদ্ধান্ত নেওয়া। রাগের সময় সিদ্ধান্ত নিলে রাগ তোমাকে চালাবে, হতাশার সময় সিদ্ধান্ত নিলে হতাশা চালাবে, কিন্তু আবেগ পেরিয়ে সিদ্ধান্ত নিতে পারলে তুমি নিজেই চালকের আসনে বসবে। আর একটা জায়গায় মানুষ বারবার ভুল করে, তারা ফলের দিকে তাকিয়ে কাজ শুরু করে,
ভাবে সফল হলে কাজ করব, কিন্তু যারা এগিয়ে যায় তারা কাজ দিয়ে ফল তৈরি করে। তারা জানে প্রথমে শিষ্যাবল, তারপর ফল। শিষ্যাবল কোনো অনুভূতি না, এটা একটা সিদ্ধান্ত। সফল মানুষদের একটা মিল আছে, তারা বড় বড় কথা কম বলে কিন্তু নিয়মিত কাজ করে। তারা প্রতিশ্রুতি কম দেয় কিন্তু কাজ ছাড়ে না। এই ছোট ছোট কাজগুলোই একদিন পাহাড়ের মতো শক্তি হয়ে দাঁড়ায়। তুমি যা বারবার করো শেষ পর্যন্ত তুমি সেটাই হয়ে যাও। এরপর আসে পরিবেশের কথা। তুমি যতই শক্ত হও, পরিবেশ যদি বারবার তোমাকে দুর্বল করে, লড়াই কঠিন হয়ে যায়। যারা এগিয়ে যায় তারা পরিবেশ নিজের পক্ষে বানায়। তারা জানে কোন মানুষ, কোন অভ্যাস, কোন জায়গা তাদের শক্তি কমায়। তাই তারা কিছু জিনিস ছেড়ে দেয়, কারণ সব ধরে রাখলে কিছুই পাওয়া যায় না। এই বই শেখায় সবাইকে খুশি করার দরকার নেই, নিজের মানসিক শক্তি নষ্ট করে নিজেকে প্রমাণ করার দরকার নেই। সবাই বুঝবে না, সবাই পছন্দও করবে না, তবু যারা এগিয়ে যায় তারা থামে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিজের সঙ্গে করা চুক্তি রাখা। তুমি যতবার নিজের কথা ভাঙো ততবার নিজের উপর বিশ্বাস কমে। যারা এগিয়ে যায় তারা ছোট প্রতিশ্রুতি দেয় কিন্তু ভাঙে না। এই ছোট বিশ্বাস থেকেই বড় আত্মবিশ্বাস তৈরি হয়। সবাই যদি এসব জানে তাহলে সবাই এগোয় না কেন? কারণ জানা আর করা এক জিনিস না। এই বই পড়া সহজ, কিন্তু এই বইয়ের মতো জীবনযাপন করা কঠিন, আর মানুষ সাধারণত কঠিনটাই এড়িয়ে চলে। এই বই খুব নির্মমভাবে বলে, ব্যবহার করা জ্ঞানই মানুষকে বদলায়, জানা না। তুমি যত বেশি জানো কিন্তু করো না, তত বেশি নিজের ভেতরে হতাশা জমে। যারা এগিয়ে যায় তারা জানার আগেই করা শুরু করে। শেষ কথা খুব পরিষ্কার, তুমি আজ যেভাবে ভাবছো সেখান থেকেই তোমার আগামী জীবন তৈরি হচ্ছে। আলাদা ভবিষ্যৎ চাইলে আজই আলাদা ভাবতে হবে, আর আলাদা ভাবা মানেই আলাদা কাজ। এই পরিবর্তন একদিনে হয় না, কিন্তু একদিনেই শুরু করা যায়, আর এখান থেকে আসল যাত্রা শুরু হয়।